আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচ, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা ডে ছিল, তাই আমরা ভাবলাম যে ডিরেক্টলি এসে তোমাদের সাথে একদম সরাসরি কথা বলতে। আজকে সারা দিন একদম দুপুর থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা তোমাদের অনেকজনের রেজাল্টস জানতে পেরেছি। এখনও আমাদের গ্রুপে মিনিটে মিনিটে অনেক রেজাল্ট আসছে। সো উই থট যে অফকোর্স রেজাল্টগুলো তো দেখবই, সেখানে তোমাদের কি অবস্থা কি প্ল্যান সেগুলো জানবই, বাট একটু লাইভে এসে তোমাদের সবার সাথে কথাবার্তা বলার অনেক ইচ্ছা। আজকে ফারহান আছে, রায়ান আছে, আমি আছি। আজকে রাত 10টায় তোমাদের সাথে তোমাদের আরও অনেক টিচার্সরা যারা তোমাদেরকে এতদিন পর্যন্ত পড়িয়েছে তারাও থাকবে। সো আজকে কিছু পরামর্শ বলতে পারো, তার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা এটা নিয়েও একটু কথাবার্তা বলবো। আই নো যে তোমরা যারা যারা আমাদেরকে, আমি দেখছি যে আমরা ফেসবুকেও লাইভে আছি, ইউটিউবেও লাইভে আছি। কারা কারা এসএসসি 25 ব্যাচ আমাদেরকে আজকে দেখছো একটু কমেন্ট করে জানাও। আই নো যে তোমাদের জন্য আজকের ওভারঅল ডেটা খুবই মিক্সড, বা তাও আমাদেরকে একটু কমেন্টে জানাও যে তোমাদের রেজাল্ট কেমন আসছে। আমি দেখছি যে অনেকেই বলার আগে থেকেই রেজাল্ট শেয়ার করা শুরু করেছো, সো দ্যাটস ভেরি ভেরি গুড। আরিফ, নিলয়, অনেকে জানাচ্ছ, ফারহান জানাচ্ছ। সো একটু কি কি রেজাল্ট আসছে কমেন্ট করে জানাতে থাকো। এবার তোমাদের যেই রেজাল্ট এসছে, এটা আমি জানি যে অনেকেরই মিক্সড ফিলিংস কাজ করছে, বিকজ যা এক্সপেক্ট করেছো অনেকে হয়তো সেটা পেয়েছো, তার থেকে বেটার পেয়েছো। আবার অনেকে আছো যারা যেটা এক্সপেকটেশন ছিল সেটা হয়তো বা মিট হয়নি, বা সেটা হয়তো বা ফুলফিল হয়নি। সো সবার সাথেই কথা বলবো। আই নো যে অনেকেরই মনে কিছুটা হয়তো বা দুঃখ রয়ে গিয়েছে, বিকজ এবার পাশের হারও আগের বছরের তুলনায় বেশ কমেছে। এ প্লাসের সংখ্যাও আগের বছরের তুলনায় বেশ কমেছে। আই থিঙ্ক রিসেন্ট ফিউ ইয়ার্সের তুলনায় আমরা বেশ একটা ডিপ দেখতে পেরেছি, বেশ একটা ফল দেখতে পেরেছি। সো যারা যারা ভালো করেছো ডিসপাইট অল অফ দিস, মানে এত চ্যালেঞ্জ থাকার সত্ত্বেও এবার গ্রেস মার্ক দেয়নি শুনলাম। সো এটা নিয়েও তোমরা, মানে এত চ্যালেঞ্জেস, এত বাধা, এর মধ্যেও যারা যারা ভালো করেছো তারা আই এম শিওর যে খুব ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে গিয়েছো। সো ইউ ডিজার্ভ দ্য এ প্লাস, সো কংগ্রাচুলেশনস টু অল অফ ইউ। বা যারা যারা এর মধ্যেও এত চ্যালেঞ্জ, এত সমস্যার মধ্যে দিয়ে গিয়ে হয়তো বা তোমাদের মন মতো রেজাল্ট হয়নি, তাদের সাথেও একটু কথা বলি। তাদের আজকে যারা অভিভাবকরা দেখছেন তাদেরকেও বলবো যে অসুবিধা নাই, যেটা হয়ে গিয়েছে এটার উপর আমাদের কিন্তু এখন কোনো নিয়ন্ত্রণ নাই, এটার উপর আমাদের কোনো কন্ট্রোল নাই। বাট যেটা হতে যাচ্ছে ভবিষ্যতে সেটার উপর কিন্তু আমাদের কন্ট্রোল আছে। আমরা এখন থেকে শুরু করে যদি ভবিষ্যতের প্রিপারেশনটা ভালো মতো নেই, এইচএসসির উপর একদম রেজার শার্প একটা ফোকাস নিয়ে সব কিছু ভুলে যে একটু প্রিপারেশনটা নেই, তাহলে আমাদের ভবিষ্যৎটা কিন্তু এই রেজাল্ট দিয়ে ডিটারমিন্ড হবে না। রাদার ভবিষ্যতে তোমরা যে অ্যাকশনগুলো নেবে সেটার উপর বেস করে তোমাদের ভবিষ্যৎটা আরও বেটার হতে পারবে। আজকে বেশ কয়েকজন অভিভাবকের সাথেও ফোনে কথা হয়েছে, একটু আগে আমরা বেশ কিছু স্টুডেন্টদেরকে কল করছিলাম, তার মধ্যে প্রথমেই দুজন অভিভাবক ফোন ধরেছেন। সো যারা যারা গার্ডিয়ানরা আছেন, যারা আজকে লাইভটাতে আমাদেরকে জয়েন করেছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে ওভারঅল আমাদের কিন্তু দেশব্যাপী রেজাল্ট এবার বেশ আনএক্সপেক্টেড হয়েছে। দেখা গিয়েছে যে অ্যাগেন যেটা বললাম যে অন্য বছরের তুলনায় আমরা এবার খানিকটা বেশ ডিফারেন্ট একটা ছবি দেখতে পাচ্ছি। সো এটা শুধুমাত্র আপনার সন্তানের দোষ কিন্তু না, এটা ওভারঅল কান্ট্রি ওয়াইডই আমরা দেখছি যে এবার বেশ কিছু নিয়মে পরিবর্তন আসার কারণে, গ্রেস মার্ক না থাকার কারণে এবার রেজাল্টটা অনেকেরই আনএক্সপেক্টেড হচ্ছে। সো প্লিজ আপনাদের সন্তানদেরকে এই টাইমে সাপোর্ট করবেন, তাদেরকে মেন্টাল স্ট্রেংথ দিবেন, বিকজ তারা কিন্তু এই মেন্টাল স্ট্রেংথটা আপনাদের কাছেই খুঁজবে। সো যারা যারা আছেন, যাদের হয়তো বা সন্তানদের রেজাল্ট, বা যারা যারা বড় ভাই বোন আছো তোমাদের ছোট ভাই বোনের রেজাল্ট কিছুটা হলেও যদি মন মতো না হয়ে থাকে, প্লিজ সাপোর্ট দেম অ্যান্ড তাদেরকে এনকারেজ করবেন, যাতে করে তারা ভবিষ্যতে যেটা এইচএসসি আরও বড় একটা, আরও গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা তাদের আসছে, সেটার উপর যাতে তারা ফোকাস করে অ্যান্ড সেটাতে যাতে তারা ভালো করা নিয়ে আজকে থেকে কাজে লেগে যায়। সো এটাই আমার রিকোয়েস্ট থাকবে টু অল দ্য গার্ডিয়ানস যারা আজকে দেখছে। আমি দেখছি যে অনেকের রেজাল্ট শেয়ার করা শুরু করেছে। সো ফারহান, রায়ান, তোমরা এতদিন ধরে স্টুডেন্টদেরকে পড়িয়েছো, সো হোয়াট ডু ইউ হ্যাভ টু সে টু দেম, কি বলবে? আমি একটা কথাই আসলে গার্জিয়ানদের জন্য মূলত বলতে চাই, সেটা হচ্ছে এসএসসি হোক বা এইচএসসি হোক, একটা বোর্ড পরীক্ষায় ভালো করাটা আসলে জাস্ট পরের স্টেপটাকে সহজ করে দেয়। তার মানে আপনার সন্তান যদি আজকে এসএসসি পরীক্ষায় মনে করেন জিপিএ 5 পেলো না, তার মানে কিন্তু এই না যে ও ইউনিভার্সিটিতে চান্স পাবে না, তার মানে কিন্তু এই না যে ও একটা ভালো চাকরি পাবে না। তার মানে হচ্ছে এইটা
কলেজ ভর্তির ক্ষেত্রে ও হয়তো একদম যে কলেজটাতে ও ভর্তি হতে চেয়েছিল সেটাতে হয়তো বা ভর্তি হতে পারবে না, হয়তো বা ওর চয়েস লিস্টের সেকেন্ড বা থার্ড অন্য একটা কলেজে ওকে ভর্তি হতে হবে। কিন্তু তারপরও ওর হাতে এই সুযোগটা থাকছে আগামী 2 বছর ও যদি কঠোর পরিশ্রম করে ডেডিকেশনের সাথে এবং আপনাদের প্রপার গাইডলাইন বা মেন্টাল সাপোর্টটা যদি ও পায়, তাহলে কিন্তু 2 বছরেই ঘুরে দাঁড়ানোর জন্য যথেষ্ট। এবং 2 বছর পর যে এইচএসসি পরীক্ষাটা ও দিবে, এইচএসসি পরীক্ষাটা যদি ও ভালো করে দিতে পারে, তাহলে কিন্তু এর যে নেক্সট স্টেপটা আছে অর্থাৎ অ্যাডমিশন টেস্ট ইউনিভার্সিটি, সেটা কিন্তু আবারও সহজ হয়ে যাবে। সো একদমই সবার জন্য আমার একটাই রিকোয়েস্ট থাকবে সকল গার্জিয়ানদের কাছে মূলত, সেটা হচ্ছে যে প্লিজ আপনাদের বাচ্চা কাচ্চাদের আসলে বকাঝকা না করে তাদের মেন্টাল সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করেন। কারণ তারা কিন্তু 2 বছর চেষ্টা করেছে আপনাদেরকে এই একটা দিন হাসি মুখে দেখবে বলে, যে কোনো কারণেই হোক, আনফর্চুনেট কারণে হোক কিংবা হচ্ছে ওদের প্রিপারেশনের যে কোনো ঘাটতির কারণে হোক অথবা যে কোনো সমস্যার কারণে যদি রেজাল্টটা মন মতো না হয়, তাহলে প্লিজ এইটুকু জেনে রেখেন যে আপনাদের সন্তানরা আসলে চেষ্টা করেছে, এইবার হয় নাই, বাট এটার মানে এই না যে আগামীবার হবে না। ইনশাল্লাহ নেক্সট বার ও অনেক অনেক ভালো করবে। রাইহান? ফারহান ভাই মাত্র যেটাই বললো যে এই বোর্ডের রেজাল্টটা হয়তোবা তার স্বপ্ন নির্ধারণ করবে না। আমাকে একজন কমেন্টের মাত্র দেখলাম যে ভাইয়া জাস্ট কমেন্ট লিখেছে তাহলে কি স্বপ্নগুলো শেষ, হয়তোবা তার রেজাল্টটা মন মতো হয়নি। আমি একটা জলজান্ত উদাহরণ, আমিও কিন্তু একটা বোর্ড পরীক্ষায় আমার A+ মিস হয়েছিল। আমার অনেক ভালো প্রিপারেশন ছিল, বাট আমি কিন্তু মিস করেছি। এবং আমি এরকম অনেককে দেখেছি যারা লাইফে অনেক শাইন করেছে, যারা হয়তোবা এসএসসি পরীক্ষায় অনেক ভালো একটা রেজাল্ট করতে পারে নাই বা আশার থেকে অনেক খারাপ করেছিল, বাট এই যে খারাপ করেছে এইটাকে হাল ধরেই কিন্তু সে পরবর্তীতে আরও চেষ্টা করেছে, আরও ভালো রেজাল্ট করেছে এবং তারা কিন্তু তাদের স্বপ্নে ঠিকই পৌঁছেছে। সো অবভিয়াসলি এটা একটা আমাদের পরীক্ষা ছিল, অবভিয়াসলি আমরা যা পড়েছি সেটারই একটা প্রতিফলন ছিল। বাট যদি কারো প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট না হয়ে থাকে, আমরা হয়তো বা বুঝতে পেরেছি কোথায় ভুলগুলো করেছিলাম। সো এই ভুলগুলোকেই কিন্তু আমাদের শুধরাতে হবে, যার জন্য আমাদের হাতে আরও 2 বছর সময় থাকবে ফর আওয়ার এইচএসসি এক্সাম। সো অবভিয়াসলি মন খারাপ হতেই পারে যাদের পরীক্ষা আজকে ভালো হয়নি। অবভিয়াসলি আমি খারাপদের কথা বলছি, কারণ যারা ভালো করেছো খুবই আনন্দিত আজকে, বাট যারা খারাপ করেছো আমিও একবার এক্সপিরিয়েন্স করেছি কেমন লাগে এই সময়টা। সো এই সময় আমরা তোমাদের সাথে আছি এবং সকল অভিভাবককেও বলবো যে আপনারা যেহেতু আপনার সন্তানের সবচেয়ে কাছে আছেন, আপনারাই এই মোমেন্টে পারবেন তাদের ওই যে খারাপ লাগাটাকে দূর করতে। যদি আপনি এখন বকা দেন তুমি কি করলে কিভাবে করলে, এতে কিন্তু তারা আরও বেশি কি বলবো ডিপ্রেশনে চলে যাবে বা আরও বেশি মন খারাপ করবে। সো তাদেরকে একটু সাহস দেন, বলেন যে অসুবিধা নেই, তোমরা আগামীতে ভালো করবে। এবং হ্যাঁ, যারা স্টুডেন্ট আছো যারা খারাপ করেছো তাদেরকে এটাই বলবো যে এটা মাত্র শুরু জীবনের। সো সফলতা এবং এরকম বিফলতা মিলেই জীবন। সো একটা বিফলতা পেয়েছো বা পরীক্ষা খারাপ করেছো, হয়তো বা এইটা তোমাদের পরবর্তী ভালো করার একটা শিক্ষা থাকবে। সো ইয়েস, ফারহান ভাই যদি আমরা ওকে, সো আমরা আজকের এই যে লাইফটাতে আমরা একটু আমাদের যারা স্টুডেন্ট ছিল, যারা মূলত আমাদের সাথে প্রিপারেশনটা নিয়েছে এসএসসি 25-এর জন্য, তাদের যে রেজাল্টগুলো, এই রেজাল্টগুলো কিন্তু তারা পিছনে যে গ্রুপটা তোমরা দেখতে পাচ্ছ এইচএসসি 27 স্টার স্টুডেন্টস 10MS, এই গ্রুপটাতে অলরেডি তারা পোস্ট করা শুরু করে দিয়েছে। এবং আমাদের টিচাররাও কিন্তু যার রেজাল্ট যেমন হয়েছে সেই অনুযায়ী তাদেরকে ভিডিও কমেন্টে পরামর্শ দিচ্ছেন। সো তোমরা যারা যারা এখনো তোমাদের রেজাল্টগুলো পোস্ট করো নাই, তোমাদের মার্কশিটের ছবিটা, এমন না যে তোমার GPA 5 পেতেই হবে, এমন না যে তোমার GPA 5 না পেলে এই গ্রুপে পোস্ট করা যাবে না। আমরা সকল স্টুডেন্টের জন্যই চিন্তা করি, আমরা সকল স্টুডেন্টের জন্যই কথা বলি, সকলের জন্যই আমরা ভাবি। অর্থাৎ তোমার যদি রেজাল্ট যে কোনো কারণেই হোক GPA 5 না এসে হয়তো বা 4.13 এসেছে, ইউ ক্যান পোস্ট ইট, সমস্যা নেই। তুমি আমাদের গ্রুপে যদি পোস্ট করো, তাহলে আমরা এই মুহূর্ত থেকে ঘুরে দাঁড়ানোর জন্য তোমার কি করতে হবে সেটা নিয়ে তোমাকে যে সমাধানটা সেটা বলে দিব আমাদের ফুল টিচার প্যানেল। মুনজেরিন আপু? ইয়েস, এখানে ফারহান খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলেছে। আবারও আমাদের এই গ্রুপগুলোতে কিন্তু আমরা দুপুর থেকেই দেখছি যে অনেক স্টুডেন্ট, এমনকি তাদের গার্ডিয়ানরাও খুবই প্রাউড হয়ে তাদের রেজাল্ট আমাদের গ্রুপে শেয়ার করছে। সো ভালো করে থাকলে প্লিজ স্প্রেড দ্য গুড নিউজ এভরিওয়্যার, বিকজ সবারই আজকে অনেক পজিটিভিটি দরকার। আর যদি রেজাল্ট তোমার মন মতো হয়ে থাকে, ডাজেন্ট ম্যাটার যে তুমি GPA 5 পেয়েছো না গোল্ডেন A+ পেয়েছো, তোমার মন মতো তোমার মনে ভালো যেই রেজাল্টটা হয়েছে যদি মনে হয়ে থাকে, তাহলে তুমি সেই রেজাল্টটাও সবার সাথে শেয়ার করো। অ্যান্ড কেউ যদি তোমার রেজাল্ট নিয়ে খুব একটা বেশি সন্তুষ্ট না, বাট জানতে চাচ্ছ যে হোয়াট নাও, এখন আমি কি করা উচিত বা এখন আমার কোন স্টেপটা নিলে আমার ভবিষ্যৎটা আরও বেটার হবে, আগেন যেটা ফারহান বললো, আমাদের টিচাররা কিন্তু সারাদিন ধরেই রেসপন্ড করছে। টিচাররা আজকে বিভিন্ন এক্সাম সেন্টারেও গিয়েছে, সবার সাথে দেখা করেছে, অ্যান্ড তারা আছে, তারা ভিডিও কমেন্টে তোমাদেরকে পরামর্শও দেওয়ার জন্য একদম রেডি। বিকজ আই বিলিভ আগেন যে যারা যারা ভালো করেছো তাদেরকে তো অফকোর্স অ্যাপ্রিসিয়েট করা উচিত, যারা যারা স্ট্রাগল করছো তাদেরকে আরও বেশি অ্যাপ্রিসিয়েট করা উচিত। বিকজ তোমরা অ্যাকচুয়ালি এখন তোমাদের কাজটা আরও
বেশি, তোমাদের হার্ড ওয়ার্ক করতে হবে আরও বেশি, বাট ঘুরে দাঁড়ানো কিন্তু ইম্পসিবল না। সো উই আর অল হিয়ার ফর ইউ। অ্যান্ড আমরা আজকে তোমাদেরকে আমাদের গ্রুপে যারা যারা স্টুডেন্টরা আমাদের সাথে তাদের রেজাল্টটা শেয়ার করছে, আমরা সেটা তোমাদেরকে দেখাবো। উই হোপ যে এটা তোমাদেরকে ইন্সপায়ার করে। উই হোপ যে যারা যারা দেখছো তাদের মধ্যে যদি কারোর রেজাল্ট এখানে আমরা দেখিয়ে ফেলি, সে একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবে, আমাদেরও ভালো লাগবে। বাট উই বিলিভ যে যারা এতদিন আমাদের সাথে প্রিপারেশন নিয়েছে, রেজাল্ট শেয়ার করেছে আমাদের সাথে, তাদের সাথে সেলিব্রেট করাটাও দরকার। সো আমরা তাদের রেজাল্টগুলো দেখানোর জন্য আজকে চলে এসেছি। ফারহান? অলরাইট। Yes. সো আমরা যদি এবার আমাদের রেজাল্টগুলোতে চলে যাই একটু, সেটা হচ্ছে তোমরা যারা জানো না তাদের জন্য আবারও বলছি, আমাদের তোমাদের ব্যাচকে নিয়ে একটা গ্রুপ আছে, গ্রুপটার নাম হচ্ছে HSC 27 স্টার স্টুডেন্টস 10MS। এই গ্রুপটাতে আজকে সারাদিন ধরে আমাদের স্টুডেন্টরা কিন্তু তাদের যে রেজাল্টগুলো সেই রেজাল্টগুলো পোস্ট করছে। সো আমরা যদি একটু রেজাল্টগুলো দেখি, রেজাল্টে আমরা দেখতে পাবো যে স্টুডেন্টরা সবাই যে A+ পেয়েছে এমন কিন্তু না। আবার মনে করো আমরা যদি কয়েকজনের রেজাল্ট একটু র্যান্ডমলি যদি আমরা গো থ্রু করি, যেমন সেলিম, মোহাম্মদ সেলিম বলেছে আলহামদুলিল্লাহ A+। তারপর হচ্ছে এখানে তোমাদের টিচাররা কমেন্ট করেছে। তারপর একজন বলেছে জুই বলেছে আলহামদুলিল্লাহ, তবে একটুর জন্য A+টা মিস হয়ে গেল। 10 মিনিট স্কুলের টিচার প্যানেলকে অনেক ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন যেন সামনের দিনগুলোতে আরও ভালো করতে পারি। একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এসেছে, আমি কি বোর্ড চ্যালেঞ্জ করলে A+ পাবো কিনা? তোমরা আজকে অনেকেই জানতে চেয়েছো যে বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করতে হয়। একটু ধৈর্য ধরো, আমরা দ্রুতই তোমাদেরকে বোর্ড চ্যালেঞ্জ করার যে নিয়ম সেটা নিয়ে তোমাদের সামনে আসবো, যাতে করে যারা যারা এইটা নিয়ে রেজাল্টটা নিয়ে স্যাটিসফাইড না, যাদের কাছে মনে হচ্ছে যে না আমি এর চেয়ে ভালো রেজাল্ট ডিজার্ভ করি, তারা কিভাবে বোর্ডটা চ্যালেঞ্জ করতে পারবা সেই উপায়টাও কিন্তু আমরাই তোমাদেরকে জানিয়ে দিব এই গ্রুপের মাধ্যমে। ওকে, তারপর যদি দেখি এইখানে মাহবুবা আক্তার তার রেজাল্ট জানিয়েছে আমাদেরকে A+। শুধুমাত্র ইসলাম শিক্ষায় ওর A+ মিস গেছে, তার মানে ওভারঅলে কিন্তু ও A+ পেয়েছে। তারপর হচ্ছে একজন বলছে আরমান বলেছে ওর মার্কশিট সহ রেজাল্ট ও বের করে দিয়েছে। আরমান বলছে চেষ্টার কমতি ছিল না, কিন্তু ভাগ্য সহায় হয়নি। আচ্ছা, ওকে। তারপর একজন বলছে ভগবানের আশীর্বাদে আমিও গোল্ডেন A+ পেয়েছি, আর 10 মিনিট স্কুলের সকল শিক্ষককে জানাই কৃতজ্ঞতা ও ধন্যবাদ। তিশা হালদার আমাদেরকে এটা বলেছে, দেখো সবগুলোতে কিন্তু A+ পেয়েছে এবং আমাদেরকেও ধন্যবাদ জানিয়েছে। তারপর যদি দেখি কণিকা বলেছে যে আলহামদুলিল্লাহ সবকিছুই 10MS এর ভাইয়াদের অবদান, 10MS এর সকল ভাইয়াদেরকে অনেক অনেক থ্যাঙ্কস, দোয়া করবেন সামনে যেন আরো ভালো রেজাল্ট করতে পারি। এবং দেখো ও সবগুলোতে A+ পেয়েছে। আচ্ছা, সো এরপরে একজন বলেছে যে আল্লাহ সামনে যেন দোয়া করি যাতে সবাই A+ পাই। ওর খুব সম্ভবত একটা সাবজেক্টে ওর A+টা মিস গেছে। ওকে, তারপর যদি যাই, এরপর হচ্ছে লায়লা ওর রেজাল্ট জানিয়েছে। আমি কিন্তু অনেক গার্জিয়ানদের পোস্টও দেখেছি যে অনেক গার্জিয়ানরাও আমাদেরকে ধন্যবাদ দিয়েছে যে তাদের ছেলেমেয়েরাও আমাদের সাথে পড়ালেখা করে ভালো রেজাল্ট করেছে। আচ্ছা, তারপরে মৌনতা মিম বলেছে আলহামদুলিল্লাহ ফাইনালি গট মাই ডিজায়ার্ড রেজাল্ট, থ্যাঙ্কস 10 মিনিট স্কুল। সো ও দেখো সবগুলোতে A+ পেয়েছে, খুবই ভালো রেজাল্ট করেছে মৌনতা মিম। তারপরে আমরা যদি দেখি বাঁধন ভৌমিক আমাদের সাথে ওর রেজাল্ট শেয়ার করেছে। সো তারপরে আমরা যদি দেখি আলহামদুলিল্লাহ HM তাসবির বলেছে ধন্যবাদ 10 মিনিট স্কুল পুরোটা সময় ধরে পাশে থাকার জন্য। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হচ্ছে যে আসলে এসএসসি পরীক্ষাটা তো হয় আলটিমেটলি 1 মাস, কিন্তু এসএসসি পরীক্ষার প্রস্তুতিটা নিতে হয় 2 বছর ধরে। একই রকমভাবে এইচএসসি পরীক্ষাটাও হবে তোমার 1 মাস, কিন্তু এইচএসসি পরীক্ষার প্রস্তুতিটা নিতে হবে তোমার পুরো 2টা বছর ধরে। আমরা লাস্ট মোমেন্টে এসে শিক্ষক বলো কিংবা বড় ভাইয়ের দায়িত্বের জায়গা থেকে বলো, আমরা চেষ্টা করি তোমাদেরকে যত সম্ভব পারা যায় ইভেন ফ্রিতেই পড়িয়ে দিতে। লাস্ট 1-2 মাস তোমরা দেখেছো যে এই গ্রুপটাতে আমরা দিনরাত চেষ্টা করেছি তোমাদেরকে সাহায্য করার। কিন্তু এসএসসিতে এটা যতটুকু সম্ভব, এইচএসসিতে কিন্তু ব্যাপারটা অনেক কঠিন। এইচএসসিতে চাইলেই মাত্র 2 মাসে পুরো সিলেবাসটা ক্যাপচার করা সম্ভব না। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি, কিন্তু স্টুডেন্টদের তো একটা ক্যাপাসিটির ব্যাপার থাকে। তোমাকে আমি যা পড়াচ্ছি, আমি 10 বছর ধরে এটা পড়াই, তো আমার জন্য পড়াতে সমস্যা নেই। আমি একই পড়াটাই হয়তো বা 2 বছর ধরে তোমাকে পড়ালে তুমি ভালো মতো ক্যাপচার করতে পারতা, তোমার জন্য ভালো হতো। সো যারা এসএসসিতে 2 বছর ধরে পড়ালেখা না করে লাস্ট মোমেন্টে এসে পড়ালেখা করে মোটামুটি একটা চলনসই রেজাল্ট পেয়েছো, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে এইচএসসিতে তুমি আমাদের কাছে পড়ো অথবা অন্য যে কোনোখানে পড়ো, জাস্ট 2টা বছর ধরে পড়ো, পুরো সময়টা ধরে পড়ো। ওয়ান শট কিংবা সাজেশন এইসবের উপর ভরসা করে বসে থাকলে সামনের দিনগুলো আরও কঠিন হবে। এসএসসি পরীক্ষায় এই বছর পুরো দেশে পাশের হার মাত্র 68.45%, অর্থাৎ প্রতি 3 জনে 1 জন ফেল করেছে। আশা করি এই অনুপাতটা বললে তুমি বুঝতে পারবে যে রেজাল্ট আসলে কেমন খারাপ হয়েছে। বরিশাল বোর্ডে পাশের হার এসেছে 56%, কুমিল্লা বোর্ডে এসেছে 63%, এবং গত বছর A+-এর সংখ্যা ছিল 1,82,000, যেটা এইবার কমে এসেছে 1,39,000-এ। তোমরা যখন এইচএসসি পরীক্ষা দিতে যাবা,
বিলিভ মি অর নট, এই পার্সেন্টেজটা আরও কমবে, এ প্লাসের সংখ্যা আরও কমবে। কারণ প্রতি বছরই এমন হয়, এসএসসির চেয়ে এইচএসসিতে এ প্লাস বলো, পাশের হার বলো, সবই কমে। কারণ হচ্ছে এইখানে প্রশ্ন আরও কঠিন হয়, সিলেবাস আরও বড় থাকে এবং স্টুডেন্টরা আসলে তাল মিলিয়ে উঠতে পারে না। ওকে, আমি এরপর একটু তোমাদের রায়ান ভাইয়াকে ডেকে নিব। আমরা যদি আমাদের আরও কিছু শিক্ষার্থীদের দেখি, যেরকম নাদিয়া নরিন বলছে আনএক্সপেক্টেড কিছু হলো, ম্যাথ আর বায়োলজিতে 90+ আসার কথা ছিল বাট আসেনি, বাট ওর সব মিলে 5 এসেছে, সো যেটাই পেয়েছে আলহামদুলিল্লাহ। দেন আমরা যদি আরও একটু দেখি যে আমাদের এখানে আছে আরেকজন রাজশাহী থেকে বলেছে আলহামদুলিল্লাহ ওর ভাইয়ার রেজাল্ট দিয়েছে, ছোট ভাইয়ের রেজাল্ট A+। ওকে, সো আমরা কিন্তু যদি দেখি আমাদের অনেকেই বলছে তারা তাদের প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট পেয়েছে, আবার অনেকে তারা তাদের প্রত্যাশা অনুযায়ী পায়নি। যেরকম একজন বলেছে যে আল্লাহ বলেন তো চ্যালেঞ্জ করলে কি কিছু হবে ইংলিশ ফার্স্ট এবং হায়ার ম্যাথে, কারণ সে ইংলিশে A পেয়েছে। অবভিয়াসলি যদি আমাদের চ্যালেঞ্জ করি, অনেক সময় কিন্তু আমাদের রেজাল্ট পরিবর্তন হয়ে যায় যদি কোনো কারণে খাতার ক্যালকুলেশন বা কোনো জায়গায় ভুলে নাম্বার না আসে, সেটা আমরা চ্যালেঞ্জ দেওয়ার পরে অনেক সময় রেজাল্ট চেঞ্জ হয়, অনেক সময় হয় না। সবাই এই এক্সপেকটেশনেই দেয় আমারটা হবে, বাট হ্যাঁ খুবই কম সংখ্যক শিক্ষার্থীর রেজাল্টের মধ্যে একটা পরিবর্তন আসে, বাট হ্যাঁ আমরা কিন্তু পরিবর্তন দেখতে পাই। যদি আমরা আরও নিচে দেখি, আমরা যদি দেখি নাসরিন এর A+ পেয়েছে, তারপরে নিচে যদি আমরা আরও আসি, তনু পেয়েছে A+। আচ্ছা, সো একটা জিনিস দেখছি আমি যে ম্যাক্সিমাম তারাই পোস্ট করছে যারা A+ পেয়েছে। খুব স্বাভাবিক, যখন আমরা ভালো রেজাল্ট করি তখন সেটা আমরা কিন্তু বলতে চাই, বাট যারা A+ পাওনি বা মিস করেছো, আমার এক্সপেকটেশন তোমরা সবাই তোমরা যেই রেজাল্টটাই করেছো কিনা সেটাই তোমরা পাবলিশ করে দাও। তোমার রেজাল্ট তুমি ভালো করেছো, তুমি প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট করেছো বা করোনি, এটা কারো কিছু যায় আসে না। অবভিয়াসলি তোমার মা বাবা যদি ভালো করো অনেক খুশি হয়েছে, অথবা একটু অথবা দুঃখ পেয়েছে, বাট নিজের রেজাল্টটা তোমরা একদম বিনা সংকোচে বলে দাও। সো তোমরা এইটা বললে যদি কারো প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট না হয়ে থাকে, যদি এইখানে বলতে পারো, আগামীতে তোমাদের অন্যদের সামনেও রেজাল্ট বলতে কোনো অসুবিধা হবে না। এই ছিল আমাদের অনেক রেজাল্ট আমরা দেখলাম অ্যাকচুয়ালি এখানে। সো যারা A+ পেয়েছে, রশিদ A+ পেয়েছে, তারপরে যদি আমরা দেখি নিচে এসে তাহমিনা কবির ও A+ পেয়েছে আলহামদুলিল্লাহ। আমি এই জিপিএ পাওয়ার পিছনে টেনমি স্কুলের অবদান, আমার এই জিপিএ পাওয়ার 5 পাওয়ার পিছনে টেনমি স্কুলের অবদান অনেক, তার জন্য সকল টেনএমএস এর টিচারকে অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ টেনএমএস এইচএসসিতে পাশে আচ্ছা ওই আমাদের পাশেই থাকবে। ওকে, সো আমরা যদি একটু দেখি, আমাদের কিন্তু শিক্ষার্থীরা এখানে ম্যাক্সিমামই আমাদের স্টুডেন্ট ছিল, আমাদের সাথে আমাদের বিভিন্ন পেইড কোর্সে বা ফ্রি কোর্সে এনরোল ছিল। ফার্ম একটা কথা বলে গিয়েছে, তোমাদের 2 বছরে তোমরা একটা সিলেবাস কভার করে এসএসসি পরীক্ষা দিয়েছো, অ্যান্ড এরপরে তোমাদের এইচএসসি জার্নি শুরু হবে খুবই কম সময়ের মধ্যে, খুবই শর্ট টাইমের মধ্যে তোমরা কিন্তু এইচএসসি পরীক্ষা পাবে। এবং এই এইচএসসি পরীক্ষা যদি তোমরা যারা ভালো করেছো, তোমাদের প্রতি কিন্তু তোমার পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয়স্বজনের এক্সপেকটেশন অনেক বেশি, কারণ তোমরা অলরেডি নিজেদেরকে ভালো প্রুফ করে দিয়েছো। যেখানে সারা দেশের রেজাল্ট এতটা ফল করেছে, এর মধ্যে A+ পেয়েছো, সো অবভিয়াসলি তোমার জন্য কিন্তু বা তোমার প্রতি কিন্তু এক্সপেকটেশন সবার অনেক বেশি, সেটাকে ধরে রাখতে হবে। আর যারা কোনো কারণে তাদের প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট করোনি, তাদের কিন্তু সময় এই এইচএসসি পরীক্ষায়, তোমাদের জীবনের শেষ বোর্ড পরীক্ষায়, যেখানে তোমাদেরকে প্রমাণ করে দেখানো যে না, কোনো কারণে হোঁচট খেয়েছিলাম বাট আমি কিন্তু পড়ে যাইনি, আমি আবার উঠে দাঁড়িয়েছি। সো এর জন্য প্রিপারেশন একদম শুরু থেকে নিতে হবে। একটা কথা বলে আজকে লাইফটা শেষ করতে চাই, সেটা হচ্ছে সবসময় মনে রাখবা, শান্ত সমুদ্র কখনো দক্ষ নাবিক তৈরি করে না। তার মানে তোমার জীবনে তুমি যত বেশি প্রতিকূলতা পার হবা, তুমি তোমার জীবনে তত বেশি স্ট্যাবলিশড হতে পারবা। সো এই জিনিসটা মাথায় রাখো। আর তোমাদেরকে দুইটা কথা বলে শেষ করব। একটা হচ্ছে, যারা যারা এখনো রেজাল্ট আমাদের এইচএসসি 27 স্টার স্টুডেন্টস 10MS এই গ্রুপটাতে পোস্ট করো নাই, তারা পোস্ট করে দাও। আমরা টিচার প্যানেল থেকে তোমার যেটাতে দরকার, যেভাবে হেল্প দরকার, কেউ হয়তো বা ম্যাথে ভালো করেছো, কেউ হয়তো বা গোল্ডেন A+ পেয়েছো, দুইজনের জন্য তো সাজেশনটা, ফিডব্যাকটা, গাইডলাইনটা একই রকম হবে না। সো ওইগুলো আমরা ওইভাবে শেয়ার করে দিব। সো যারা যারা এখনো তোমাদের রেজাল্ট শেয়ার করো নাই, তারা করে ফেলো। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যারা রেজাল্ট ভালো করেছো বিশেষত তাদেরকেও তো আমরা আমাদের উৎসাহ দিতে হবে, তাই না? সো আমাদের কমেন্টে তোমরা দেখবা কৃতি শিক্ষার্থী সংবর্ধনার একটা লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কটাতে তোমরা রেজিস্টার করে ফেলো। তোমাদের জন্য কিন্তু আমরা একটা বিশাল সারপ্রাইজ আনতে যাচ্ছি। তবে তার মানে এই না যে আজকে আমাদের যে সকল শিক্ষার্থীরা রেজাল্ট খারাপ করেছে তাদের কথা আমরা ভুলে যাচ্ছি। তাদের জন্য আমরা স্পেশাল কি আনা যায়, কিভাবে করে তাদের পড়ালেখাটা ডিজাইন করা যায়, কিভাবে করলে এইচএসসিতে আজকে যারা তোমাদের গার্জিয়ানদের হাসি মুখ আনতে পারলা না,
তাদের জন্য আমরা ডিজাইন করে দেখাবো যে এইচএসসিতে কিভাবে এইচএসসি রেজাল্টের দিন তোমরা তোমাদের গার্জিয়ানদেরকে অনেক বেশি প্রাউড ফিল করাতে পারো। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে আবার রাত 10টার লাইভে। আল্লাহ হাফেজ।